যেহেতু আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন, দ্যাট মিন্স আমি ধরেই নিতে পারি হয়তোবা আপনি একজন ইউটিউবার অথবা আপনি ইন ফিউচার ইউটিউব নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করছেন। আমি ছোট্ট একটা এক্সাম্পল আপনাদেরকে প্রথমেই দিব। একজন ফ্রিল্যান্সার যারা ফাইবার মার্কেট প্লেসে কাজ করে, খুব স্বাভাবিকভাবেই তারা চায় তাদের ফাইবারের গিগগুলো যেন র্যাঙ্কে থাকে বা তারা যেন তাদের ফাইবার গিগগুলো বেশি বেশি সেল করতে পারে। এখন এই সেল করার জন্য প্রপার মার্কেটিং দরকার, আর এই মার্কেটিংটাই তারা কিভাবে করবে সেটা জানার জন্য হয়তোবা কেউ একজন এসে এইরকম ইউটিউবে লিখে সার্চ করলো যে ফাইবার গিগ মার্কেটিং। এখন দেখেন এই ফাইবার গিগ মার্কেটিং, এই যে ওয়ার্ডসগুলো, এগুলো হচ্ছে আমার কিওয়ার্ড বা এটা আমার কিওয়ার্ড। এখন এই কিওয়ার্ড লিখে সার্চ করার পরে আমরা দেখতে পাচ্ছি অনেক ভিডিও কিন্তু আসছে সামনে, বাট একদম শুরুর যে ভিডিওটা আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, এটা কিন্তু আমাদের ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের যে ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেল থেকে আপলোড করা এবং আমার নিজের করা একটা ভিডিও। এখন আপনাদের মনে ছোট্ট আরেকটা প্রশ্ন আসতে পারে, আচ্ছা এইখানে যারা নিচের দিকে আছেন উনাদের তো মোটামুটি ভালো পরিমাণ ভিউজ আমরা দেখতে পাচ্ছি, উনার 18K ভিউজ আছে, বাট তারপরেও ওনার ভিডিওটা কেন 3 নাম্বার পজিশনে আর আমাদের ভিডিওটা কেন ফার্স্ট পজিশনে? সো আমরা আজকে এই টেকনিকটাই এই ভিডিওর মাধ্যমে শিখব। সো হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ নাইম আদনান, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের ডিজিটাল মার্কেটিং ট্রেনিং ডিপার্টমেন্টে অ্যাজ এ সিনিয়র ফ্যাকাল্টি হিসেবে আছি এবং আমি আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে খুব সহজেই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইওর কিছু হিডেন টেকনিক অ্যাপ্লাই করে আপনারা আপনাদের যে কোনো ইউটিউব ভিডিওকে র্যাঙ্কে নিয়ে আসতে পারেন। সো লেটস গেট স্টার্টেড। সো প্রথমেই আমরা এখানে কিছু টিপস রেখেছি বা যে হিডেন টেকনিকগুলোর কথা আপনাদেরকে আমি বলেছিলাম সেগুলো আমি এখানে রেখেছি, যেই বিষয়গুলো আপনারা আপনাদের একটা ইউটিউব ভিডিও আপলোড করার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং এই বিষয়গুলো মেনটেন করে যদি আপনারা একটা ভিডিও আপলোড করতে পারেন তাহলে আশা করি খুব তাড়াতাড়ি আপনি র্যাঙ্কে চলে আসতে পারবেন। ওয়েল, সো প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে টাইটেল অ্যান্ড ফাইল নেম উইথ কিওয়ার্ডস। ওকে, টাইটেল তো আমরা সবাই বুঝি যে ইউটিউবে যাওয়ার পরে যেই টাইটেলটা থাকে বা যেই টাইটেলটা আমরা দেখতে পাই সেটাই হচ্ছে, বা যেই হেডিংটা দেখতে পাই সেটাই হচ্ছে আমাদের টাইটেল। অ্যান্ড ফাইল নেম কি, আপনি যে ভিডিওটা আপলোড করবেন অবশ্যই সেইটার একটা নাম থাকে, সেই নামের ভেতরে যেন আপনার কিওয়ার্ডটা থাকে। লেটস এক্সাম্পল আমরা যদি দেখি লাইক এরকম যে ধরেন আমি আমার এইখান থেকে একটা ভিডিও আপলোড করবো, ভিডিওটা হচ্ছে এইটা। সো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে আমরা যখন কোনো ভিডিও আপলোড করব ওই ভিডিওর অবশ্যই একটা ফোকাস কিওয়ার্ড বা কি ফ্রেজ থাকে। লাইক আমরা কোন কিওয়ার্ডে বা কোন জিনিসটা লিখে মানুষ সার্চ করলে আমার এই ভিডিওটা খুঁজে পাবে সেই রকম অবশ্যই একটা কিওয়ার্ড আপনার লাগবে, যেটা আমরা ফোকাস কিওয়ার্ড বলে থাকি। সো যেটা বলা হচ্ছে অবশ্যই আপনার ওই কিওয়ার্ডটা যেন এই ফাইল নেমের ভেতরে থাকে। লাইক আমরা যদি বলি আমাদের কিওয়ার্ডটা হচ্ছে এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ। সো অবশ্যই প্রথম কাজ হচ্ছে আমার এইখানে আসা, এই ফাইলটাকে সিলেক্ট করে আমরা যদি রাইট বাটন ক্লিক করি দেখেন এখানে একটা অপশন পাবো রিনেম। আমরা জাস্ট রিনেমে গিয়ে এইখানে আমাদের যে ফোকাস কি ফ্রেজ সেটা কি এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ। সো আপনি এরকম লিখলেন এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ। সো অবশ্যই আপনার যে প্রথম কাজ সেটা কি, সেটা হচ্ছে আপনার ফোকাস কিওয়ার্ডটাকে আপনি এই ফাইল নেমের মধ্যে রেখে দিবেন। শুধু কি তাই না, কিন্তু তারপরে আমরা এই ভিডিওটাকে অফলাইনেই এসইওর কিছু কাজ করে নিব যেটা আমাদেরকে পরবর্তীতে র্যাঙ্কে নিতে আরও বেশি হেল্প করবে। সেটা কিভাবে, সেটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজ নামক যে অপশনটা আছে সেই অপশনটাতে যাব। যাওয়ার পরে এইখানে দেখেন ডিটেলস নামক আরেকটা অপশন আছে, এই ডিটেলসে যাব। ডিটেলসে যাওয়ার পরে এইখানে আপনার ভিডিওর যে টাইটেলটা হবে এক্স্যাক্টলি ওই টাইটেলটা এখানে প্রোভাইড করে দেবেন। লাইক ধরেন আমরা একটা এক্সাম্পল যদি এরকম দেখি, লাইক এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, এরকমটা লিখলাম এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ দিয়ে হয়তোবা আমরা আরেকটু আইকেচি করার জন্য গুগলে বা ইউটিউবে লিখে সার্চ করে দেখতে পারি যে অন্যরা কি টাইপের টাইটেল দিচ্ছেন। আমরা যদি একটু ইউটিউবে গিয়ে এরকমটা লিখে সার্চ করি এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ,
ওকে, সো এটা লিখে সার্চ করলাম। সার্চ করার পরে দেখেন অনেকে কিন্তু অনেক ধরনের বিষয় এখানে শেয়ার করে দিচ্ছেন, যে এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ 2021। সো এইখানে উনি লিখেছেন টপ গাইজ ইউ মাস্ট ফলো টুডে। সো এক একজন এক এক রকম লিখেছেন। সো আমরা এই টাইটেলটাকে আরও একটু বেশি আই ক্যাচি যদি করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে দিতে পারি হাউ টু বিকাম। এটাও অনেকে লিখে সার্চ করে থাকেন, যে লাইক হাউ টু বিকাম এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ। ধরেন আমি এরকমটা লিখে সার্চ করলাম, দেন ইন 2022। সো আমার এইটা আমি পরবর্তীতে টাইটেল হিসেবে ইউজ করব। হ্যাঁ, সো এই যে দেখেন আমার কিওয়ার্ডটাও কিন্তু এখানে আছে, তার পাশাপাশি আমি একটা সুন্দর অপটিমাইজ টাইটেলও ইউজ করলাম। সেমভাবে আপনি এই সাবটাইটেলে শুধু আপনার ফোকাস কিওয়ার্ডটা রাখতে পারেন। আমার যে কিওয়ার্ডটা ছিল এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, সো আমরা এটা দিয়ে দিলাম। রেটিং অবশ্যই আমরা এটাকে এখান থেকে 5 স্টার করে নিব। ট্যাগ, এই ট্যাগ নিয়ে আমরা একটু পরে কথা বলবো। এইখানে কিছু ট্যাগ আমরা ইউজ করতে পারি। এছাড়াও হচ্ছে আমরা এইখানে আর তেমন কোনো কিছু নেই, আমরা কমেন্টসের ভেতরে আমরা কিছু কিওয়ার্ড ইউজ করে দিতে পারি। সো এইভাবে আপনারা অফলাইনেই এই ভিডিওটাকে কিছুটা অপটিমাইজ করে নেবেন। ওয়েল, সো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে একটা ভিডিওকে আমরা অফলাইনেই এসইও ফ্রেন্ডলি করে নিতে পারি। সো আমরা প্রথম যেই কাজ সেটা হচ্ছে কি টাইটেল এবং ফাইল নেমের মধ্যে কিওয়ার্ডটা রাখা। সো আমি এখানে জাস্ট ডেমো একটা ইউটিউব চ্যানেল তৈরি করেছি আপনাদেরকে দেখানোর জন্য। সো এখানে যখন আমরা আমাদের চ্যানেলে আসার পরে আপলোড ভিডিওতে যাব। সো আপলোড ভিডিওতে যাওয়ার পরে আমাদের ভিডিওটা আমরা এখান থেকে আপলোড করব। সো আমরা জাস্ট ফাইলটা সিলেক্ট করে দিচ্ছি, এখান থেকে আমরা ডেস্কটপ থেকে আমাদের ফাইলটা সিলেক্ট করে দিই। ওয়েল, সো আমরা জাস্ট ফাইলটা সিলেক্ট করে দেওয়ার পরে এটা আপলোড হয়ে যাবে, কিছুক্ষণ সময় নেবে। সো দেখেন আমরা যখনই এইখানে ফাইলটা আপলোড করে দিলাম, তখনই কিন্তু আমাদের ভিডিওটা আপলোড হয়ে গিয়েছে এবং অটোমেটিক্যালি তারা আমাদের কিওয়ার্ডটা পিক করে নিয়েছে। হ্যাঁ, যে তুমি মনে হয় যে এই কিওয়ার্ডটাকে, বা যেহেতু আমার ফাইল নেম এইটা ছিল, সো এইটাকেই তুমি টাইটেল হিসেবে ইউজ করতে চাচ্ছ, এবং আমরা টাইটেল এখানে ম্যাক্সিমাম 100 ক্যারেক্টার পর্যন্ত দিতে পারবো। সো আমরা এইখানে সেম যেই টাইটেলটা আমরা আমাদের ওই অফলাইনে ইউজ করেছিলাম ভিডিওর ভেতরে গিয়ে টাইটেলের মধ্যে, সেই জিনিসটা আমরা এইখানে ইউজ করতে পারি। লাইক আমরা এখানে লিখতে পারি হাউ টু বিকাম এ এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ। হ্যাঁ, ওকে, ইন 2022। ওকে, দিয়ে দিলাম। সো এরকম একটা টাইটেল দিলাম। দেন হচ্ছে দেখেন আমার যে ফোকাস কিওয়ার্ড ছিল এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, সেটা কিন্তু আমরা ইউজ করেছি। ওয়েল, সো আমরা আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছি। সেকেন্ড যে বিষয়টা বডি কন্টেন্ট 300+ ওয়ার্ডস, এইখানে বলা হচ্ছে বডি তো আমরা সবাই বুঝি, একটা চ্যানেল আপলোড করতে গেলে যে ডেসক্রিপশনটা আমরা লিখি, একটা ভিডিও আপলোড করতে গিয়ে আমরা যে ডেসক্রিপশনটা বেসিক্যালি লিখে থাকি, এই বিষয়টাই হচ্ছে আমাদের এখানে বডি কন্টেন্ট হিসেবে কাউন্ট হবে। এবং আমরা এইখানে 5000 ক্যারেক্টার পর্যন্ত দিতে পারবো। হ্যাঁ, 5000 ক্যারেক্টার পর্যন্ত দিতে পারবো। এবং আমি এখানে যে বিষয়টা আপনাদেরকে বলেছি সেটা অবশ্যই যে আমাদের বডি ক্যারেক্টার বা বডি কন্টেন্ট যেন 300+ ওয়ার্ডস হয়, এটা মাথায় রাখবেন। যে বডিতে যে কন্টেন্টটা আপনি দিবেন সেটা যেন অবশ্যই কি হয়, 300+ শব্দের উপরে হয়, 300-র উপরে শব্দ হয়, এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। এবং এই যেই ডেসক্রিপশনটা আছে বা বডি কন্টেন্টটা আছে, এই জায়গাতেও আপনি কি করতে পারেন, আপনার রিলেটেড কিওয়ার্ডগুলো ইউজ করতে পারেন। হ্যাঁ, রিলেটেড কিওয়ার্ডের একটা অপশন আমি এখানে দিয়েছি, আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যে ইনক্লুড ইনপুট গুগল রিলেটেড সার্চ কিওয়ার্ডস অন দ্য বডি। ওকে, সো বডিতে আমরা কি করব, গুগল রিলেটেড কিছু সার্চ প্রোভাইড করে বা কিওয়ার্ড প্রোভাইড করে সেগুলো আমরা বডিতে ইউজ করতে পারি। সো অবশ্যই আমরা যেটা করব, এখানে খুব সুন্দর অপটিমাইজ ওয়েতে একটা ডেসক্রিপশন লিখব, যেই ডেসক্রিপশনে আমরা আমাদের ফোকাস কিওয়ার্ডটা রাখবো এবং সেটা শুরুর দিকে রাখার চেষ্টা করব। তার পাশাপাশি এই ফোকাস কিওয়ার্ডের রিলেটেড কিওয়ার্ডগুলো খুঁজে বের করে ওগুলো ইউজ করার চেষ্টা করব। সেগুলো আমরা কিভাবে বের করব, লাইক এটা আমার ফোকাস কিওয়ার্ড, সো আমরা জাস্ট গুগলে গিয়ে এটা লিখে সার্চ করব। সো যখনই আমরা গুগলে গিয়ে এটা লিখে সার্চ করতেছি, দেখেন একটু নিচের দিকে যখন আপনি আসবেন, এইখানে দেখেন এইখানেও কিন্তু ওনারা কিছু কিওয়ার্ড আমাদেরকে সাজেস্ট করছে, যে ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ,
youngest SEO expert in Bangladesh, white-head SEO expert in Bangladesh, so SEO expert in ঢাকা। সো এই বিষয়গুলো কিন্তু রিলিভেন্ট, অর্থাৎ আপনি যদি প্রপারলি এই কিওয়ার্ডগুলো আপনার ওই বডির ভেতরে ইউজ করতে পারেন, আপনার ডেসক্রিপশনের ভেতরে ইউজ করতে পারেন, তাহলে যে বিষয়টা হবে যে আপনার এই কিওয়ার্ডগুলো দিয়েও কিন্তু আপনি র্যাঙ্কে চলে আসতে পারেন। অর্থাৎ মানুষ যখন এই কিওয়ার্ডগুলো লিখে সার্চ করব তখনও কিন্তু আপনার এই ভিডিওটাকে তারা পেয়ে যেতে পারেন। সো অবশ্যই সুন্দর অপটিমাইজ ওয়েতে একটা ডেসক্রিপশন আমরা লেখার চেষ্টা করব। ওয়েল, সো লেখার পরে যে বিষয়টা আসবে আমরা যদি দেখি, লাইক আমরা এই দুইটা বিষয় বুঝলাম। এছাড়াও আপনি কিন্তু ইউটিউব থেকেও নিতে পারেন। ধরেন আপনি এখানে লিখে সার্চ করলেন এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, যেগুলো ইউটিউবের অটো সাজেশন। সো এইখানে বিভিন্ন ধরনের অটো সাজেশন তারা দিচ্ছে, বাট যদিও এগুলো আমাদের সাথে রিলিভেন্ট না। বাংলাদেশ যদি আমরা দিই, সো দেখেন এখানে আরও একটা কিওয়ার্ড আমরা পেয়ে গেলাম, বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ। এইটাকে কিন্তু আমরা কি করতে পারি, আমাদের যেই ভিডিও আছে ভিডিও ডেসক্রিপশনে ইউজ করতে পারি। ওয়েল, তারপরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে রাইট ট্যাগস। ট্যাগ একটা ভিডিও র্যাঙ্ক করার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ট্যাগ কি, আমরা যে কিওয়ার্ডগুলো বলছি সেগুলো কি আমরা ট্যাগ হিসেবে ইউজ করব। এবং আপনি যখন এখানে যাবেন একটু নিচের দিকে যদি আমরা যাই, এইখানে দেখেন ট্যাগের একটা অপশন আছে। সো এই ট্যাগের ভেতরে আপনি এখানে 500 ক্যারেক্টার পর্যন্ত ট্যাগ ইউজ করতে পারবেন। সো অবশ্যই প্রথমে যে ট্যাগটা ইউজ করবেন সেটা হচ্ছে কি এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, অর্থাৎ আপনার যে ফোকাস কিওয়ার্ডটা সেইটা। সো আমরা এখানে দিয়ে দিলাম এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ। ওকে, এইবার দেখেন অলরেডি আমরা দেখতে পাচ্ছি এইখানে কিন্তু একটা র্যাঙ্ক শো করছে, যে আমরা যদি কেউ এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ লিখে সার্চ করে আমাদের এই ভিডিওটা কিন্তু 64.4 অর্থাৎ অ্যারাউন্ড 65 নম্বর পজিশনে চলে আসছে এই ট্যাগের মধ্যে। সো এখন ট্যাগ রিসার্চ করার একটা বিষয়, আপনাকে ট্যাগ রিসার্চ করে খুঁজে বের করতে হবে যে কোন ট্যাগগুলো ইউজ করলে আমি খুব সহজেই র্যাঙ্কে যেতে পারবো। আর এই ট্যাগ রিসার্চ করার জন্য অনেক ওয়েবসাইট আছে, এছাড়া একটা এক্সটেনশন আছে, এই এক্সটেনশনটার নাম হচ্ছে ভিড আইকিউ। আপনারা যদি গুগলে গিয়ে লিখে সার্চ করেন ভিড আইকিউ বা এক্সটেনশন, তাহলে এটা চলে আসবে। জাস্ট নর্মালি আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে বা যে কোনো একটা ইমেল অ্যাকাউন্ট দিয়ে আপনার অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। তারপর থেকে আপনি আপনার কম্পিটিটরদেরকে অ্যানালাইসিস করতে পারবেন এবং তাদের ট্যাগ অ্যানালাইসিস করতে পারবেন। কীরকম আমরা যদি একটু দেখি, ধরেন আমরা এই ভিডিওটাতেই গেলাম বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ। সো আমরা ওনার এই ভিডিওতে যাওয়ার পরে আমরা একটু নিচের দিকে যাওয়ার পরে দেখেন উনি কিছু ট্যাগ ইউজ করেছেন, এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, এসইও এক্সপার্ট বিডি, এসএমএম এক্সপার্ট, এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, এসইও স্পেশালিস্ট। সো এই বিষয়গুলো এরকমভাবে আপনার যতগুলো কম্পিটিটরস আছে, হ্যাঁ যত কম্পিটিটরস আছে তাদেরকে কিন্তু আপনারা কি করবেন, একটু রিসার্চ করে নেবেন যে তারা কোন ট্যাগগুলো ইউজ করেছে এবং তাদের থেকে তারা যেই কিওয়ার্ড ট্যাগগুলোতে ভালো পজিশনে আছে সেই ট্যাগগুলোও নেবেন, এবং যেগুলো কিছুটা পরের দিকে আছে লাইক 10 নম্বর 11 নম্বর পজিশনে সেই ট্যাগগুলোও কিন্তু আপনারা নিতে পারেন। এবং তার পাশাপাশি আপনারা ট্যাগ রিলেটেড অনেক ওয়েবসাইট আছে, আমরা যদি এভাবে লিখে সার্চ করি ট্যাগ জেনারেটর, অথবা আমি একটা ওয়েবসাইটের নাম বলে দিচ্ছি আপনাদেরকে, রাইট ট্যাগ। সো righttag.com যাবেন, এইখানে গিয়েও কিন্তু আপনারা এইখানে যদি আপনাদের কিওয়ার্ডটা লিখে সার্চ করেন ওই রিলেটেড অনেক ট্যাগ তারা আপনাদেরকে সাজেস্ট করবে। সো আমরা যদি এইখানে আসি, আমরা এইখান থেকে আমার কম্পিটিটরদেরকে দেখব, দেখার পরে আমরা হচ্ছে লাইক দিলাম এসইও এক্সপার্ট ইন বিডি। ওকে, দেওয়ার পরে আমরা এইখানে দিতে পারি ধরেন শুধু এসইও এক্সপার্ট কথাটাকে, শুধু এসইও এক্সপার্ট, যদিও এটা একটু কম্পিটিটিভ কিওয়ার্ড হবে, তারপরেও এরকম আমরা অনেকগুলো কিওয়ার্ডকে ইউজ করার চেষ্টা করব বা অনেকগুলো ট্যাগ ইউজ করার চেষ্টা করব যতগুলো আমার সাথে রিলিভেন্ট। এছাড়াও আমরা যদি দেখি ওনারা আর কি ইউজ করেছেন, যেমন ওনারা ইউজ করেছেন এসইও স্পেশালিস্ট, সো আমরা এটা দিতে পারি। দেন হচ্ছে আমরা যদি দেখি এসইও ইন বাংলাদেশ, যদিও এটা রিলিভেন্ট না তারপরেও আমরা এরকম লিখতে পারি এসইও ইন বাংলাদেশ। ওকে, সো এইভাবে আমি সাজেস্ট করব অনেকগুলো কম্পিটিটরকে যখন আপনারা রিসার্চ করবেন তখন আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আমরা যদি এইখানেও যাই,
এখানে দেখেন উনি অনেকগুলো কিওয়ার্ড ইউজ করেছেন, বাট আনফরচুনেটলি ওনার কোনো কিওয়ার্ডই ওইভাবে র্যাঙ্কে নেই। সো আমরা ওনারটাকে আপাতত স্কিপ করব। আমরা আরও এক দুইজনের ভিডিও একটু দেখি। লাইক আমরা এখানে যদি যাই, ওনারও হয়তো বা ওই রকম তেমন নাই। লাইক উনি ওনার নিজের নামে করেছেন এসইও ফ্রি ট্রেনিং ইন বাংলাদেশ, না আমরা এটা দিব না। সো ডিজিটাল মার্কেটার ইন বাংলাদেশ আমরা এটা দিতে পারি, রিলিভেন্ট। দেন হচ্ছে এসইও বাংলাদেশ, দেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ। এইরকমভাবে আগে আপনি একটা ডেটাবেস তৈরি করে নেবেন যে এই ট্যাগগুলো আমরা ইউজ করব, তারপরে গিয়ে আমরা এখানে দিব। তারপরে আমরা দিতে পারি এসএমএম এক্সপার্ট ইন বিডি। সো এইভাবে আমরা কি করব, অনেকগুলো ট্যাগ ইউজ করার চেষ্টা করব, যেহেতু এখানে 500 ক্যারেক্টার পর্যন্ত আমাদেরকে তারা এই কাজটা করতে দিবে। ওয়েল, সো আশা করি ট্যাগ কীভাবে রিসার্চ করতে হয় সেটাও আমরা সবাই বুঝতে পেরেছি। দেন আমরা যে বিষয়টা দেখব, ইনক্লুডস টাইটেল ফ্রম পপুলার ভিডিওস ইন ইউর ট্যাগ। হ্যাঁ, ট্যাগের ক্ষেত্রে এখানে আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে কি যে আপনি এইখান থেকে টাইটেলও নিয়ে আসতে পারেন। একটু যদি খেয়াল করেন দেখেন, এক একজন কিন্তু এক এক রকম টাইটেল দিয়েছে। যেমন আমরা দেখতে পাচ্ছি এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, টপ গাইজ ইউ মাস্ট ফলো। হ্যাঁ, সো এই যে একটা সুন্দর টাইটেল, এই টাইটেলটাকে আপনি কি করতে পারেন, আপনার ট্যাগের মধ্যে ইউজ করতে পারেন। সো আমরা যদি এইটা না করি, এইটা খুব সুন্দর একটা টাইটেল, বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, হু ইজ দ্য বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ। সো আমরা জাস্ট এইটাকে কপি করলাম, এইটা কপি করে আমরা কিন্তু আমাদের এইখানের যে ট্যাগের যে অপশনটা আছে এইখানে বসায় দিতে পারি। সো এইভাবে আমরা কি করতে পারি, আমাদের যেই কম্পিটিটরস আছে তাদের টাইটেলের মধ্যে যেগুলো আমাদের সাথে রিলিভেন্ট মনে হবে যে হ্যাঁ এগুলো আমাদের সাথে অনেক বেশি রিলিভেন্ট, সেই ট্যাগগুলোকে বা সেই টাইটেলগুলোকে আমরা আমাদের ট্যাগ হিসেবে কিন্তু ইউজ করতে পারবো। ওয়েল, সো আশা করি ট্যাগ রিলেটেড বিষয়টা আপনারা মোটামুটি সবাই ক্লিয়ার। দেন আমরা কি করব, এই ভিডিওটাকে আপলোড করব। আপলোড করার আগে আরও কিছু বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, যেমন আমাদেরকে প্রপার ক্যাটাগরি এবং একটা প্রপার থাম্বনেইল ইউজ করতে হবে। সো ক্যাটাগরিটা কোথায় পাবো আমরা যদি এখানে যাই, এই যে দেখেন এই ক্যাটাগরিটা, এই যে প্রপার ক্যাটাগরি বলতে কি বোঝানো হচ্ছে, আপনার এই ভিডিওটা অ্যাকচুয়ালি কোন ক্যাটাগরির আন্ডারে যাচ্ছে। লাইক এখানে দেখুন, এটা কি কমেডির সাথে যাচ্ছে, এটা কি এডুকেশনের সাথে যাচ্ছে, এটা কি এন্টারটেনমেন্টের সাথে যাচ্ছে, নাকি গেমিং। সো আপনি আপনার ভিডিওর ক্যাটাগরি নিশ্চয়ই জানেন। সো ধরেন আমি জানি এটা হচ্ছে একটা এডুকেশন রিলেটেড, অর্থাৎ আমি এটা দিয়ে মানুষকে একটা বিষয় শেখাচ্ছি, বা টেকনোলজি যদি থাকে টেক রিলেটেড ভিডিও আমরা এখানে দিতে পারি। হ্যাঁ, সো আমরা অবশ্যই এখানে কি করব, এইখানে দেখেন এটা কি হাউ টু টাইপের, নাকি এটা কোনো লেকচার টাইপের, নাকি কোনো টিপস। সো আপনি এখান থেকে এই অপশনগুলো অপশনাল আছে, আপনি চাইলে এখানে সবগুলো দিতে পারবেন। যেমন এটা কি বিগিনারদের জন্য, অ্যাডভান্স যারা তাদের জন্য, আমি দিয়ে দিলাম বিগিনারদের জন্য। সো এরকমভাবে এই বিষয়গুলো অবশ্যই ফিল আপ করে নেবেন, তাহলে অবশ্যই ইউটিউব বা গুগল এই জিনিসগুলোকে ভালো চোখে দেখবেন। এবং তার পাশাপাশি আমরা আরও একটা বিষয় দেখেছিলাম, সেটা হচ্ছে কি থাম্বনেইল। একটা বিষয় মাথায় রাখবেন, ইউটিউবে যে সিটিআর বাড়ে, সিটিআর মানে কি ক্লিক থ্রু রেট, অর্থাৎ ভিডিওতে ক্লিক পড়ার চান্স কতটুকু। একটা আমি যদি বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, দেখবেন আমরা দুইটা বিষয়ের উপর বেস করে কিন্তু ইউটিউব ভিডিওতে ক্লিক করি, তাই না? নর্মালি যেটা হয়, শুধু বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে না, বাইরের মানুষজনও এটাতে ক্লিক করে। এই দুইটা জিনিস, একটা হচ্ছে থাম্বনেল, আরেকটা কি টাইটেল, এই দুইটা বিষয়। ইভেন অনেকেই এই কাজ করে, ধরেন দিয়ে রাখছে হয়তো বা থাম্বনেইলে এক ধরনের ইনফরমেশন, ভেতরে গিয়ে আরেক ধরনের মিস ইনফরমেশন, তাই না? আমরা হয়তো অনেক সময় এই বিষয়টাও কিন্তু খেয়াল করে থাকি। সো আপনি আপনার যে সিটিআর বা ক্লিক পড়ার চান্স বাড়াবেন কিভাবে, আপনার একটা প্রপার থাম্বনেইল এবং একটা প্রপার টাইটেলের মাধ্যমে কিন্তু। সো একটা থাম্বনেইল অবশ্যই আপনাকে ভালোভাবে তৈরি করে নিতে হবে, এবং একটা ভালো থাম্বনেইল তৈরি করার জন্য আমি আপনাদেরকে একটা ওয়েবসাইট দেখিয়ে দিচ্ছি। ওয়েবসাইটটার নাম হচ্ছে canva.com। এইখানে যাবেন, canva.com-এ খুব সুন্দর সুন্দর কিছু ফ্রি টেমপ্লেট আপনাদের জন্য তৈরি করে দেওয়া আছে, যেই টেমপ্লেটগুলো ইউজ করে আপনারা খুব সহজেই কি করতে পারবেন, থাম্বনেইল তৈরি করতে পারবেন। লাইক আপনি canva.com-এ আসবেন, আসার পরে এখানে গিয়ে এরকমটা লিখে সার্চ করবেন ইউটিউব। সো আমি যখনই ইউটিউব লিখে সার্চ করলাম, ইউটিউব থাম্বনেইল, এখানে দেখেন অনেক কিছু অপশন আছে। সো আমরা দিয়ে দিলাম ইউটিউব থাম্বনেইল। ওকে, সো ইউটিউব থাম্বনেইলস যখনই আপনি দিবেন,
এইবার তারা আপনাকে কিছু টেমপ্লেট এখানে দিয়ে দিচ্ছে এবং দেখেন এখানে অনেকগুলো কিন্তু ফ্রিতে আপনি পেয়ে যাচ্ছেন। সো আপনি এখান থেকে পারফেক্ট যেই থাম্বনেইলটা আছে আপনার সাথে রিলিভেন্ট, এবং আপনি চাইলে আপনার সুন্দর একটা ছবি ইউজ করে এখানে থাম্বনেইলটা তৈরি করতে পারেন। বাট মাথায় রাখতে পারবেন বা মাথায় রাখতে হবে যে থাম্বনেইলটা টেক্সট যেন কম থাকে থাম্বনেইলে, হ্যাঁ, অনেক হিজিবিজি টেক্সট দেওয়ার দরকার নেই। খুব সুন্দর আপনার টপিকটাকে যেন বোঝা যায় এবং কিওয়ার্ডটা অবশ্যই থাম্বনেইলে রাখার চেষ্টা করবেন। সো ধরেন এই থাম্বনেইলটা আমার পছন্দ হয়েছে কোনো কারণে, সো আমি জাস্ট এই থাম্বনেইলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এইখানে দেখেন আমি আমার যে কিওয়ার্ড ছিল, যেমন আমার কিওয়ার্ড ছিল এসইও এক্সপার্টস ইন বাংলাদেশ। সো আমি জাস্ট এখানে আমার এটা দিয়ে দিলাম, যদিও আমার এই লেখাগুলোকে আরও ছোট করতে হবে। সো আমি জাস্ট হচ্ছে এটাকে ধরেন লাইক অ্যারাউন্ড 20-25 আর আমি এরকমটাও রাখতে পারি চাইলে, হ্যাঁ। সো এইরকমটা দেখেন, এখানে আপনি হয়তো বা কোনো একটা টেগ লাইন ইউজ করে দিতে পারেন। সো এইখানে খুব সুন্দর সুন্দর অনেক বিষয় আছে, আপনি এখান থেকে কিন্তু যে কোনো বিষয় নিয়ে একটা সুন্দর থাম্বনেইল ইউজ করতে পারেন এবং এগুলো কিন্তু আপনি চাইলে খুব সহজেই এখান থেকে, এই যে দেখেন ডাউনলোডের অপশন আছে, আপনি পিএনজি চাইলে ডাউনলোড করতে পারবেন। আর আপনি যদি চান হ্যাঁ এই ইমেজটাকেও আপনি এসইও করে আপলোড করবেন, তাহলে জেপিজি ফরম্যাটে আপনি জাস্ট এখান থেকে ডাউনলোড করে নেবেন এবং সেম ওয়েতে আমরা ভিডিওটাকে যেইভাবে এসইও করেছিলাম সেইমভাবে আপনারা কি করবেন, এই থাম্বনেইলটাকেও এসইও করে নেবেন। সো যখনই আপনি থাম্বনেইলটাকে এসইও করে নেবেন, লাইক আমরা এখানে দেখেন আপলোড থাম্বনেইলের একটা অপশন আছে। সো তার আগে আপনার চ্যানেলটা অবশ্যই একটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নিতে হবে। সো আপাতত আমি আর এটা করছি না, আশা করি আপনারা থাম্বনেইল তৈরি করতে পারবেন। সো এই থাম্বনেইলের প্রতি অবশ্যই আপনাদেরকে কি করতে হবে, একটা টেক কেয়ার নিতে হবে এবং প্রপার একটা ক্যাটাগরি আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে। সো যখনই আপনি থাম্বনেইল তারপরে হচ্ছে প্রপার ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন, এখান থেকে আপনারা প্লেলিস্ট সিলেক্ট করে দিতে পারেন। প্লেলিস্ট বিষয়টা হচ্ছে যে এইখানে আপনি বিভিন্ন ধরনের প্লেলিস্ট তৈরি করতে পারেন, লাইক এইটা টেকনোলজি রিলেটেড, একটা হয়তো এসইও রিলেটেড, একটা গ্রাফিক্স রিলেটেড। সো আপনি এইভাবে জাস্ট তৈরি করে নিলেন। তৈরি করার পরে এখানে অবশ্যই আপনাদের এটা সিলেক্ট করে দিতে হবে যে আপনার অডিয়েন্স কারা। সো এইখানে আমরা আরও কিছু বিষয় দেখতে পারবো যে আপনি কি আপনার রেকর্ডিং ডেট বা লোকেশন এখানে সিলেক্ট করতে চাচ্ছেন কি না। সো আমরা জাস্ট এই বিষয়গুলো সবাই মোটামুটি জানি। এইখানে আমরা যদি দেখি যে কমেন্টস অ্যান্ড রেটিং, সো আপনার অবশ্যই এটাকে অ্যালাউ কমেন্টস করে দিব। করে দেওয়ার পরে আমরা যদি নেক্সটে যাই, এখানে সাবটাইটেল, যেহেতু আমার এই চ্যানেলে কোনো ভিডিও নেই, সো আমরা এন্ড স্ক্রিন বা হচ্ছে অ্যাড কার্ডস এগুলো আপাতত আর ভেরিফাই করাও না, দিতে পারছি না। সো আমরা যদি নেক্সটে যাই, কপিরাইট রিলেটেড কোনো ইস্যুস আছে কিনা সেটা আমাদেরকে এখানে দেখাবে। দেন আমরা নেক্সটে ক্লিক করি। এই ভিডিওটাকে আমরা পাবলিকলি পাবলিশ করতে চাচ্ছি নাকি প্রাইভেট করে রাখবো। সো আপনি অথবা আপনি স্কেজুয়াল করেও পাবলিশ করতে পারেন। সো পাবলিশ আমরা এখানে আসার পরে জাস্ট হচ্ছে পাবলিশে ক্লিক করব। পাবলিশে যখনই আমরা ভিডিওটাতে ক্লিক করব, দেখেন এখানে কিছু বিষয় চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি বিষয়গুলো কি কি। এখানে আমি বলেছি সোশ্যাল শেয়ার মাস্ট, অবশ্যই আপনার সোশ্যাল যে মিডিয়াগুলো আছে, যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে কি কি আছে, ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ আছে, টুইটার আছে, দেন হচ্ছে রেডিট আছে। সো এই যে সোশ্যাল মিডিয়াগুলো আছে এগুলোতে শেয়ার করার চেষ্টা করবেন। মাথায় রাখবেন এগুলো আপনার ভিডিওর অ্যাকিউরেসি আরও বাড়ায়, গুগলের কাছে আপনার এই ভিডিওটাকে অথেন্টিক মনে করার যেই বিষয়টা সেটা আরও ইনক্রিজ করে। গুগল আপনার এই ভিডিওটাকে যখন বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ট্রাফিক আসা দেখবে, তখন ভিডিওটা পজিটিভভাবে বা গুগল এই ভিডিওটার প্রায়োরিটি অবশ্যই একটু বেশি দেওয়ার চেষ্টা করবে। সো অবশ্যই এই সোশ্যাল মিডিয়াগুলোতে আপনারা শেয়ার করবেন। তার পাশাপাশি আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে লিঙ্ক বিল্ডিং করব। হোয়াট ইজ লিঙ্ক বিল্ডিং? লিঙ্ক বিল্ডিং হচ্ছে এসইওর একটা টার্ম, যেটাকে আমরা ব্যাকলিঙ্ক নামে চিনি। অনেক সময় দেখবেন বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে আপনারা যখন রিড মোডে ক্লিক করবেন, তখন দেখবেন ওই অডিয়েন্সকে বা আপনাকে কি করতেছে, অন্য আরেকটা ওয়েবসাইটে বা কোনো একটা ইউটিউব চ্যানেলে নিয়ে যাইতেছে, হ্যাঁ। সো এটাকে বেসিক্যালি বলা হচ্ছে লিঙ্ক বিল্ডিং। সো অবশ্যই আমরাও লিঙ্ক বিল্ডিং করবো এবং কোয়েশ্চেন অ্যান্সারিং যে সকল ওয়েবসাইটগুলো আছে সেই সকল ওয়েবসাইটগুলোতে গিয়ে আমরা লিঙ্ক বিল্ড করতে পারি। এছাড়াও আরও অনেক ওয়েবসাইট আছে, আমি আপনাদেরকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক প্রোভাইড করে দিব, যেই লিঙ্কগুলোর মাধ্যমে এখানে আমার 300+ ভিডিও শেয়ারিং ওয়েবসাইট আছে।
এই ওয়েবসাইটগুলোতে গিয়ে আপনারা জাস্ট একটা অ্যাকাউন্ট তৈরি করবেন। ওই অ্যাকাউন্ট তৈরি করার পরে ওইখানে গিয়ে আপনারা আপনাদের এই ভিডিওটা শেয়ার করতে পারবেন এবং ওই ভিডিওটা আপলোড করতে পারবেন। লাইক ধরেন আমরা যদি জানি ওয়ার্ল্ডে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ভিডিও শেয়ারিং ওয়েবসাইট হচ্ছে ফোর্স শেয়ার, এছাড়া অনেক ওয়েবসাইটের লিস্ট আছে, তার মধ্যে যেই ওয়েবসাইটগুলো অনেক বেশি জনপ্রিয় আমি চেষ্টা করব আপনাদেরকে ওই লিঙ্কটা এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার জন্য, আপনারাও যেন আপনাদের ইউটিউব ভিডিওটা এই জায়গাগুলোতে গিয়ে শেয়ার করতে পারেন। এবং ফাইনালি আমরা ভিডিও এমবেডটা হচ্ছে সেমভাবে, এখানে আমি একটা বিষয় বলে দিয়েছি যে ফার্স্ট উইকে আপনারা 5টা ওয়েবসাইটে গিয়ে এমবেড করবেন, সেকেন্ড উইকে গিয়ে 10টা ভিডিওতে লিঙ্ক বিল্ড করবেন, এইভাবে আস্তে আস্তে এটা বাড়তে থাকবে এবং এই জায়গাগুলোতে যত বেশি শেয়ার করবেন তত আপনার ভিডিওতে ট্রাফিক বা ভিউজ বাড়ার সম্ভাবনা আছে এবং তত র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। এবং ফাইনালি যে বিষয়টা আমি এখানে বলেছি সেটা হচ্ছে ভিডিওটাকে সবসময় চেষ্টা করবেন 5 মিনিট কিংবা তার বেশি করার জন্য। হ্যাঁ, যত লেন্দি ভিডিও হবে ইউটিউব তত বেশি পছন্দ করে ওই ভিডিওগুলোকে, তবে ইনফরমেটিভ যেন হয়, আপনি যাই দেখাচ্ছেন সেটা যেন মানুষের কাজে আসে। সো এই বিষয়গুলো মেনটেন করে যদি আপনারা একটা ইউটিউব ভিডিও আপলোড করতে পারেন, আশা করি খুব সহজেই আপনি আপনার ওই ভিডিওটাকে ইউটিউবে র্যাঙ্কে নিয়ে চলে আসতে পারবেন। সো এটা ছিল টোটালি আপনাদের রিকোয়েস্টের উপরে করা একটা ভিডিও। সো এইরকম আরও কী কী টিপস আপনাদের দরকার সেটা যদি আমাকে জানান তাহলে আমি অবশ্যই এই রিলেটেড আরও বিভিন্ন বিষয় নিয়ে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলে আপলোড করব। সো আমার নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন ইন ফিউচার যে কোনো টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও আসলে সবার আগে আপনি আপডেটটা পেয়ে যান।